দেশের গুরুত্বপূর্ণ ঢাকা বরিশাল নদীপথ অ্যাডভেঞ্চার ৯ নম্বর বহুতল বিলাসবহুল এই লঞ্চটির মালিক পক্ষ জানিয়েছে ৯৭ নটিক্যাল বা ১৭৮ কিলোমিটার দূরত্বের এই পথ পাড়ি দিয়ে ঢাকা থেকে বরিশাল হয়ে আবারও ঢাকা ফিরতে তাদের খরচ হয় ৭০০ লিটার ডিজেল, যার দাম ৭ লাখ টাকার বেশি। নদীমাতৃক এদেশে গত কয়েক বছর আগ পর্যন্ত নদীপথই ছিল চলাচলের অন্যতম মাধ্যম। গত অর্ধ শতকে রাজধানীর সঙ্গে যুক্ত হয়েছে ৪১টি নৌরুট। লঞ্চ মালিকরা জানালেন, ঢাকা বরিশাল পথেই অ্যাডভেঞ্চার ৯ এর মতো লঞ্চ রয়েছে ১৫টি। সারা দেশে ছোট বড় যাত্রীবাহী নৌযান কয়েকশো। সড়কপথের বৈপ্লবিক পরিবর্তনে পাল্টে যাচ্ছে অবস্থা। লঞ্চ ব্যবসায়ীরা বলছেন, কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের এই সেক্টর টিকিয়ে রাখতে হলে জ্বালানি খরচ কমাতে হবে। আমি গত ১ বছর পর্যন্ত আমি নিজে কাজ করতেছি এবং আশা করি এটা সাকসেসফুল হব। আমি একটা পাইলট প্রজেক্ট তৈরি করতেছি এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, যেমন ভারতের বেনারস, গয়াকাশি, এখানে কিছু জায়গা মানে সিএনজি ফ্লোটিং স্টেশন আছে, ওয়ার্ল্ড ফার্স্ট ফ্লোটিং স্টেশন ওখানে তারা তৈরি করেছে। ওখানে অনেকগুলো ভ্যাসেল তারা সিএনজিতে চলতেছে এবং আমি নিজে সেগুলা পরিদর্শন করেছি। তো এই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম, বাংলাদেশে গ্যাস আমাদের নিজস্ব সম্পদ এবং ভোলাতে প্রচুর পরিমাণে গ্যাস আছে, যেই গ্যাসগুলো ওয়েস্টেজ হয়ে যাচ্ছে, আমরা কোনো ব্যবহার করতে পারতেছি না। ভোলাতে ইন্ডাস্ট্রির সংখ্যা অনেক কম এবং জাতীয় গ্রিডেও কোনো বিদ্যুৎ এখানে যোগ হচ্ছে না, ভোলার পাওয়ার প্ল্যান্টের সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। তো আমরা যদি এই ভোলার গ্যাসকে আমরা সিলিন্ডার করে সিএনজিতে কনভার্ট করে আমরা এই ভেসেলগুলো চালাতে পারি, সেই ক্ষেত্রে আমাদের ফুয়েল কস্টটা আমাদের 40% আমাদের সেভ হয়ে যাবে। তো যখন আমরা ফুয়েল কস্ট সেভ হয়ে যাবে, তখন আমাদের ব্যবসার গতিটা আরও বেড়ে যাবে। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে, যদি আমি 40% সেভ হয় সেটা বড় কথা না, আমার এখানে 100% প্রফিট আমাদের দেশের, কারণ ডিজেলটা আমাদের ইনপুট করতে হচ্ছে। তো আমরা যদি ডিজেলটা ইনপুট করি, আর গ্যাসটা আমাদের নিজস্ব সম্পদ, তো গ্যাস আমাদের ইনপুট করা লাগতেছে না, সেই ক্ষেত্রে সরকারের প্রতি বছর রিজার্ভটা অনেক বেড়ে যাবে, অনেক গুণ বেড়ে যাবে। বৈদেশিক মুদ্রাটা আমাদের খরচটা কম হবে, ডলারের রিজার্ভটা বেড়ে যাবে। কারণ হচ্ছে আমার ডিজেলটা তখন কিনতে হবে না, যেই পরিমাণ ডিজেল আমার এখানে সেভ হবে। কারণ ডিজেলের ম্যাক্সিমাম ডিজেলের পুরাই আমাদের এই ভ্যাসেলগুলোতে, আমাদের নদীপথেই ডিজেলগুলো বেশি ইউজ হয়। একটা গাড়ি সাধারণত 1 মাসে যেই ডিজেল ইউজ করে, আমাদের একটা লঞ্চ একদিনে সেই পরিমাণ ডিজেল পুড়ে। একটা বাস ঢাকা বরিশাল 1 মাসে যেই ডিজেল পুড়ে, তারতেও ডাবল ডিজেল পুড়ে আমাদের একটা লঞ্চ একদিনে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এগুলোকে সিএনজিতে কনভার্ট করতে পারি, তাহলে আমাদের অনেক সাশ্রয় হবে এবং এই নদীপথটা বাঁচবে, লঞ্চ মালিকরা বাঁচবে, আবার সে আগের মতো প্রাণ ফিরে পাবে। পদ্মা সেতু হয়েছে তো আমাদের স্বপ্ন সেতু, আমরা সবাই খুশি, কিন্তু এরপর থেকেই নৌ সেক্টরে বড় একটা ভাটা হয়েছে। তো ভাটা হওয়ার কারণে 1 নম্বর হলো যে ডিজেলের দাম বেড়ে গেছে, 2য় নাম্বার হলো সদরঘাটে গেলে দেখবেন যে সেই আপনার ঝানচটটা। আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় অনেকবার নিউজ করাতে আইজি মহোদয় নিজে ইন্সপেকশন করেছে ঈদের আগে, ওই সময়টাই ভালো ছিল, তার পরদিনও ভালো ছিল, এরপর কিন্তু আর ফুটপাত এবং রাস্তা দখল হয়ে যায়। তো আসলে মানুষ এই বিড়ম্বনা, এই ঝানজটকে অতিক্রম করে সদরঘাট মানুষ যেতে চায় না। এবং সদরঘাটের টার্মিনালের ইজারা প্রথাও বারবার বলে আসছিলাম আপনাদের মাধ্যমে, যে সংশ্লিষ্ট দপ্তরকে ইজারা প্রথাটা বাতিল করে শুধু টিকিট সিস্টেমটা থাকবে। তার কারণ এটাও একটা মানুষের কাছে বদার ফিল করে। তো সেই জন্য আসলে সব মিলে এইটা একটা বড় চ্যালেঞ্জ। আর হাজার হাজার কোটি টাকা হলো এই সেক্টরে আমাদের ইনভেস্টমেন্ট। এবং আজকে আমরা যারা এই নৌ সেক্টরে আছি, আমরা একদম নিঃস্ব হয়ে যাচ্ছি। আমরা যারা আছি, আমরা ব্যাংকের কাছে আমরা ক্লাসিফাইড হয়ে যাচ্ছি। আমাদের জাহাজগুলি নিলাম হবে, কেউ কেটে বিক্রি করছে এবং এগুলি সব রুলিং মিলে চলে যাবে কিছুদিনের ভিতরে। এই জায়গার থেকে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী পারে আমাদেরকে আসলে, যদি তার সহানুভূতিশীল সে দেখে এবং এইটাকে যদি নূতন করে একটি পাইলট প্রজেক্ট হিসাবে চিন্তা করে, যে না, আমাদের ঢাকার থেকে নদীবন্দর থেকে আমাদের বাংলাদেশের সর্বত্র এলাকায় প্রায় 40 থেকে 41টি রুটে এখন নৌযানগুলি চলছে। তো প্রতিনিয়ত ধরেন আপনার অ্যাভারেজে যে জাহাজগুলি চলছে, তাতে 5 লক্ষ লিটার ডিজেল প্রয়োজন হয়। তো 5 লক্ষ ডিজেল আমার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমাদের 5 লক্ষ ডিজেলের 5,30,00,000 টাকা কিন্তু এটার দাম আসে প্রতিদিন। তো 365 দিনে সেটা ক্যালকুলেশন করলে প্রায় 2,000 কোটি টাকা আসে। তো 2,000 কোটি টাকা, এইটাকে একমাত্র সাশ্রয় করা সম্ভব। সরকার ডিজেলটা কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসতেছে এলসির মাধ্যমে।
তো সেখানে এই ডিজেলটা না দিয়ে পর্যায়ক্রমে ভোলার যে আমাদের যে গ্যাসটা বর্তমানে রয়েছে সেই গ্যাসটা কিন্তু আসলে ইউটিলাইজেশন নেই, 1% 2%, আর আপনার পাওয়ার প্ল্যান্টে 5%ও না। তো এই গ্যাসটার এখান থেকে যদি আমাদেরকে 10% শুধু এই সেক্টরের জন্য বরাদ্দ করে বিশেষ নীতিমালা করে বিস্ফোরক অধিদপ্তর সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আপনার পরিবেশ মন্ত্রণালয় সহ একটা টিম করে যদি এটাকে কনভার্ট করে যদি আমরা ডিজেলকে কনভার্ট করে টোটাল রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসে যদি আমরা চালাতে পারি, তাহলে দেখা গেছে যে 2000 কোটি টাকা আমাদের বছরে সাশ্রয় হবে, সরকারের 2000 কোটি টাকা ডিজেল ইম্পোর্ট করতে হবে না, এবং আমরা এই সেক্টরে যারা আছি সেই ক্ষেত্রে আমাদের 50% আপনার ফুয়েল কনজামশন এবং টাকার ইকুইভ্যালেন্টে গিয়া 50% কম হবে। তো 50% টাকা যদি সেভ হয়, 1000 কোটি টাকা যদি বছরে আমাদের টোটাল সেভ হয়, তাহলে আপনার গাণিতিকভাবে দেখা গেছে যে আমাদের এখন যে টাকাটা আমাদের লাগতেছে, তাহলে আমরা জাহাজ ব্যবসা অন্তত পক্ষে কিছু হলে টিকে থাকতে পারব। লঞ্চের জ্বালানি ডিজেলের পরিবর্তে সিএনজিতে রূপান্তর করা গেলে পরিবেশ ও নদীর পানি দূষণ কমবে। আমাদের ইতিহাস বলে যে আমাদের সিএনজি যখন আসলো, আমাদের গ্যাস যখন আসলো, তখন ঢাকার বাস এবং অন্যান্য যানগুলো আমাদের পরিবেশে কিন্তু অনেকটা উন্নত করেছে। তো একই নদীপথকে আমরা সেইভাবেই দেখতে পারি। নদীপথেও কিন্তু প্রচুর লঞ্চ চলছে, মানুষ যাত্রী পরিবহন হচ্ছে। সেখানে যদি কনভার্সনটা হয়, কেন এখন আমরা লঞ্চে চলি, কালো ধোঁয়া হয়, এই কালো ধোঁয়ার কারণে আমাদের নদীর পানির কোয়ালিটি নষ্ট হচ্ছে এবং জীববৈচিত্র্যের নষ্ট হচ্ছে। এখানে অক্সিজেনের পরিমাণ পানিতে কমে যাচ্ছে, এখানে বিরাট জীববৈচিত্র্যের, কেন নদীর জীববৈচিত্র্য তো একটা আছে, নদীর মাছ এবং অন্যান্য জীব আছে। তো সেটা একটা ইমপ্রুভ করবে যদি আমরা কনভার্সন করি গ্যাসে কনভার্সন করলে, যেটা আমরা ঢাকা শহরে পেয়েছি, অন্যান্য শহরে পেয়েছি, এক্স্যাক্টলি সেই ইম্প্যাক্টটাই ওখানে পড়বে। এটা একটা দিক। দ্বিতীয়ত, এই কালো ধোঁয়া যখন যায় তখন কিন্তু এটা বাতাসেও যায়, শুধুমাত্র পানিতে যায় না, এটা বাতাসেও যায়। এবং এই ডিজেল কিন্তু ডিজেলের অন্য আছে, পানিতে কিন্তু ডিজেলের কিছু ডিজেল একেবারে ডিজেলও পানিতে মিশে। আমরা দেখি অনেক সময় বুদবুদ করে অনেক কিছু ওঠে, এটা মনে হচ্ছে যে ডিজেল বা তেল পড়তেছে। অনেক সময় তেল কিন্তু পড়ে নদীতে, এই বিভিন্নভাবে অ্যাক্সিডেন্টালি পড়ে, অন্যভাবে অনেক অ্যাক্সিডেন্ট হলে তো বিরাট তেলে, অনেক জাহাজে আগুনও লেগেছে। তো কাজে এই যে তেলটা যখন যায়, তেলটা পানিতে, তো সেটা তো পানির কোয়ালিটি কমে যায়, খারাপ হয়ে যায়। তাহলে এটা একটা বিষয় যে আমাদের জলজ প্রাণী এবং আমাদের পরিবেশের অনেক উন্নত হবে যদি আমরা এটা কনভার্সনে যাই। আর একটা ব্যাপার তো আছেই যে যারা ইনভেস্টর তাদের লাভ হবে, হ্যাঁ, এবং আমরা এখানে লো কস্ট পরিবহনকে উন্নতির দিকে নিতে পারব। বিষয়টি পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, বিএডব্লিউটিসি। এটা সারা বিশ্বেই কিন্তু যেহেতু অল্টারনেট এনার্জি, রিনিউয়েবল এনার্জি বা গ্রিন এনার্জি আমরা যেটাই বলি, এগুলোকেই আমরা গ্রিন এনার্জি বলি, এগুলোর দিকে মানুষ ঝুঁকছে যে কিভাবে এটাকে ইউজ করা যায়। তো তখন এর প্রথম যে অ্যাডভান্টেজটা হলো যে প্রোটেকশন অফ দি এনভায়রনমেন্ট। এটা আমি আপনার কস্টিংটাকে গুরুত্ব দিচ্ছি না, আমি কস্টিংটাকে দিচ্ছি পরে। আমি প্রথম বলছি যে প্রোটেকশন করবে অফ দি এনভায়রনমেন্ট এবং সাস্টেইনেবল। আপনি যে ভ্যাসেলটা ইউজ করবেন সেটা সাস্টেইনেবল, সেফটি, ইফিসিয়েন্সি, দেন রিডিউসড ফুয়েল কস্ট। আমি এটাকে বলছি শেষে, কারণ সেফটি ইজ মোর ইম্পর্ট্যান্ট, ইফিসিয়েন্সি অফ দ্য ফুয়েল মোর ইম্পর্ট্যান্ট, কারণ তাহলে আমি কম কনজামশন হবে, ইফিশিয়েন্টলি চলবে। তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখেই আমি এখানে এসে একটু চিন্তাভাবনা করলাম যে কীভাবে করা যায়। এর আগেও আমার কিছু আইডিয়া ছিল, আমি বিআইডব্লিউটিএতে চাকরি করেছি, সেখানেও যেহেতু এই জাহাজ নিয়ে কাজ হয়, তারা অনেক কোম্পানি প্রস্তাবনা নিয়ে এসেছে। এটা দেশি কোম্পানিও আছে, বিদেশি কোম্পানিও আছে। তো আমরা আসলে চিন্তাভাবনা করছি যে প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে, যেহেতু আমি ওই যে বললাম যে আমার ফেরির এক্সপেন্স বেড়ে গেছে, এখন যদি আমি এটাকে কনভার্সন করতে পারি টু গ্রিন এনার্জি, সেটা সিএনজি হতে পারে, এলপিজি হতে পারে। তো এটা কিভাবে করা যায়? আমরা দেখেন একটা গাড়ির ক্ষেত্রে আমরা করেছি, আমাদের রাস্তায় এখন যে গাড়ি চলে সেগুলো অধিকাংশই আমি বলবো যে সিএনজিতে চলে, কস্ট ইফেক্টিভ। এখন এটার আরেকটা দিক আছে যে সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দি ভেসেলস, সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দি প্যাসেঞ্জার্স, সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দি স্টাফস ভেহিকেলসে বা ভেসেলে যারা থাকে। এখন যেগুলো আছে সেগুলো
যে কনস্ট্রাকশন করা হয়েছে তখন সিএনজিতে চালাবো সেভাবে কনস্ট্রাকশন করা হয়। তো মেইন যে জিনিসটা হচ্ছে আমি একটা কোম্পানি আমার কাছে প্রেজেন্টেশনও দিয়েছিল, তখন দেখলাম যে তারা ওই গাড়ির মতোই যে দে ওয়ান্ট টু কনভার্ট দি রিপ্লেস দি ইঞ্জিন। তাহলে আমাকে ইঞ্জিনটাকে রিপ্লেস করতে হবে, এখনকার ইঞ্জিনটাকে রিপ্লেস করে এখানে বসাতে হবে। সেকেন্ড হচ্ছে যে ফিউয়েলটা মানে যেটা সিএনজি গ্রিন এনার্জি, সেটা কোথায় বসাবো। তাহলে একটা স্ট্রাকচারাল বিষয় এখানে আসে যে এই জাহাজটার মধ্যে কোন জায়গাটায় বসাবো। তো যাই হোক তারা একটা জায়গা বের করেছে যে হাল আছে নিচে, এর ভিতরে একটা জায়গায় এটা বসানো যাবে। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে স্টেবিলিটি অফ দি ভেসেল। তারপরে এটা একটা দাহ্য পদার্থ, বুঝতে পেরেছেন, সেটা প্রপার সেফটি সিকিউরিটি থাকবে কি না, এই পুরো জিনিসটা নিয়েই এখন একটা চিন্তাভাবনা পর্যায়ে আছে। তারা আমার কাছে একটা প্রেজেন্টেশন দিয়েছে। আপনি জানেন যে আমরা মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা। আমরা এই প্রেজেন্টেশনটাকে বলেছি যে আমরা আমাদের মাননীয় সিনিয়র সচিব এবং মন্ত্রী মহোদয়ের সামনে একটা প্রেজেন্টেশন দিব, এবং আমার যেটা প্ল্যান হচ্ছে সংস্থার যে পরীক্ষামূলকভাবে অন্তত একটি ফেরিতে যদি আমি করতে পারি, করার পরে আমি এটা একটু দেখব, 6 মাস 1 বছর আমি দেখব যেটা হাউ ডাজ ইট ওয়ার্কস। যদি দেখা যায় যে এটা যে উদ্দেশ্য নিয়ে আমরা করেছি সেইভাবে চলে। ও বাই দিস টাইম আমি আবার একটু ডিপার্টমেন্ট অফ শিপিংয়ের সাথেও কথা বলেছি, ওখানের যিনি ডাইরেক্টর জেনারেল ওনার সাথেও, হি ইজ অলসো ভেরি ইন্টারেস্টেড টু ডু দ্যাট। কারণ ওনার আইএমওর যেটা আমি বললাম একটা রেগুলেশন আছে এবং আমাদের এখানে কাজ করতে হবে, আর যদি করতে পারি এটা কিন্তু একটা রেভলিউশন হবে বাংলাদেশে, এবং সমস্ত প্রাইভেট যে জাহাজগুলো দে উইল অলসো বি ইন্টারেস্টেড টু ডু দ্যাট। এখন যে সমস্যাটা হচ্ছে তখন যাত্রী ভাড়াটাকে কিন্তু আমরা কমায় নিয়ে আসতে পারবো। এরই মধ্যে সিএনজি দিয়ে নৌযান চালানো শুরু করেছে পাশের দেশ ভারত। इधर 11 बजे तक है। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।